গুনাহে যেমন ক্ষণিকের আনন্দ আছে, তেমনি নেক আমলেও আছে এক অনন্য স্বাদ। তবে দুটির মাঝে আকাশ পাতাল পার্থক্য। গুনাহের আনন্দের পরিণতি যন্ত্রণা, আর নেক আমলের কষ্টের পরিণতি প্রশান্তি ও চিরস্থায়ী সুখ। একজন হার্ট সার্জনকে খাবারের টেবিলে বসানো হলো। সামনে রসালো মাংস, চর্বিযুক্ত নানা সুস্বাদু খাবার। তিনি সেগুলোর দিকে হাতই বাড়ালেন না। তাকে জিজ্ঞেস করা হলো, ডাক্তার সাহেব, এত ভালো খাবার আপনি খাচ্ছেন না কেন? তিনি শান্তভাবে বললেন, আমি প্রতিদিন অপারেশন থিয়েটারে মানুষের হৃদয়ের ভেতর জমে থাকা চর্বির ভয়াবহ পরিণতি দেখি। তাই এই খাবারের স্বাদ আমার কাছে আর আগের মতো লাগে না। তিনি খাবারের বাহ্যিক মজার চেয়ে ভেতরে লুকিয়ে থাকা ক্ষতিটা দেখতে শিখেছেন। তাই যে খাবার অন্যের কাছে লোভনীয়, তা তার কাছে আর আকর্ষণীয় নয়। ঠিক তেমনি যে ব্যক্তি ঈমানের আলোয় গুনাহের পরিণতি, আল্লাহর অসন্তুষ্টি, অন্তরের অশান্তি, কবরের আযাব ও আখিরাতের শাস্তি উপলব্ধি করতে পারে, তার কাছে গুনাহের চাকচিক্য আর আকর্ষণীয় থাকে না। সে বুঝে যায় গুনাহের তথাকথিত আনন্দ আসলে শাস্তিরই সূচনা। আর নেক আমল, শুরুতেই সেখানে কিছুটা কষ্ট থাকতে পারে, নফসের সঙ্গে লড়াই, সময় ব্যয়, ত্যাগ। কিন্তু সেই কষ্টের পরে আসে ঈমানের মিষ্টতা, অন্তরের প্রশান্তি, আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাতের চিরস্থায়ী সুখ। তাই গুনাহের মজা ক্ষণস্থায়ী, কিন্তু তার আফসোস দীর্ঘস্থায়ী। আর নেক আমলের কষ্ট সাময়িক, কিন্তু তার আনন্দ দুনিয়া ও আখিরাতব্যাপী।